ইমতিয়াজ আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় 4 দিন ধরে লাইফ সাপোর্টে আছে। চিকিৎসকেরা বলছেন তার চেতনার মান এখন 6-এর আশেপাশে। এটি 10-এর উপরে ওঠা আগ পর্যন্ত তাকে আশঙ্কামুক্ত বলা যাবে না। ইমতিয়াজ আহমেদের বিষয়ে 3 সেপ্টেম্বর বুধবার একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে বলে জানা গেছে। 31 আগস্ট রোববার সংঘর্ষের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ইমতিয়াজ আহমেদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর অবস্থায় নগরের পার্ক ভিউ হাসপাতালে আনা হলে ওই দিন রাতে তার অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পরই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এখন পর্যন্ত সে লাইফ সাপোর্টে আছে আর তার এখনও জ্ঞান ফিরে নেই। ট্রিটমেন্ট চলতেছে পার্ক ভিউতে। ডাক্তার আমাকে এতটুকু বলছেন বিগত দিন যে সময় লাগবে। হ্যাঁ, ট্রিটমেন্ট আমরা চালাই যাচ্ছি। আপনারা আল্লাহর কাছে দোয়া চান। এটা ছিল ডাক্তারদের ভাষ্য। তো আমি আশাবাদ করি তারা প্রতিশ্রুতি রাখবেন। হ্যাঁ, আমি একটা কথাই বলবো, যারা অপরাধী ছিল, শুধু আমার ছেলের সাথে এরকম ঘটনা ঘটছে তা না, আরও কিছু ছেলেদের সাথেও ঘটছে, আরও ছাত্রদের সাথেও ঘটছে। এরকম পূর্ণ ঘটনা যাতে আর না ঘটে, প্রশাসন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ দুইটা জিনিস যাতে শক্ত থাকে, যাতে এই নিরহ ছাত্রছাত্রীরা আতঙ্কে দিন না কাটায়। শিক্ষা প্রতিষ্ঠান ফুলের মতো থাকবে। এখানে কেন অস্ত্র আসবে, দেশীয় অস্ত্র, বিদেশি অস্ত্র, এই জিনিস আমরা চাই না। ইমতিয়াজের বাড়ি কুমিল্লায়, তবে তার পরিবার থাকে বগুড়ায়। ছেলে আহত হওয়ার খবর পেয়ে চট্টগ্রামে চলে এসেছেন তার পরিবার। ছেলে সুস্থ হয়ে ফিরবেন এই অপেক্ষায় এখন আইসিইউর সামনে তাদের দিন কাটছে। এদিকে পার্ক ভিউ হাসপাতালে একই সময়ে ইমতিয়াজের সঙ্গে লাইফ সাপোর্টে নেওয়া হয় আহত আরেক শিক্ষার্থী সমাজতত্ত্ব বিভাগের মামুন মিয়াকে। তারও মাথার খুলিতে জখম রয়েছে। অবস্থার উন্নতি হওয়ায় সোমবার বিকেলে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়, তবে তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পার্ক ভিউ হাসপাতালের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবির এ বিষয়ে বলেন, ইমতিয়াজের বিষয়ে মেডিকেল বোর্ড বসবে। মামুনের অবস্থা আগের চেয়ে ভালো, তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে। 30 আগস্ট শনিবার দিবাগত রাত 12:15 থেকে পরের দিন রোববার দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের অভিযোগ থেকে সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষে প্রশাসন বিভাগের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ, হায়দার আরিফ ও অন্তত 200 শিক্ষার্থী আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ঘটনায় 10 থেকে 12 জন স্থানীয় বাসিন্দা আহত হন।